প্রথমেই শুরু করছি ডালের বড়া দিয়ে। তো এখানে ডালগুলো মেখে নিয়েছি আর তেল গরম করতে দিয়ে দিয়েছি। মোটামুটি তেলে একটু ফোড়ন উঠলে একদম ছোট্ট ছোট্ট করে দিয়ে দিব। আসলে ভেবেছিলাম যে আজকে পেঁয়াজগুলো খুব ছোট করে করব। এটা হচ্ছে সারাফের খেতে সুবিধা হয় বা ও ধরতেও পারে, দেখতেও অনেক কিউট লাগে। আসলে আমরা পেঁয়াজ নর্মালি একটু বড় করে করি, আমরাও করি রমজানের সময় বা এমনি খাওয়ার সময়ও করি, বাট ছোট করা হয়েছে মূলত সারাফের জন্য, যেন ওর কাছে দেখতে ভালো লাগে অ্যান্ড খেতে আগ্রহ প্রকাশ করে, এই জন্যই আর কি। আর আমার শাশুড়িকে দেখেছি যে এরকমভাবে উনি করেন, তো ফলো করে আজ নিয়ে 2 দিন করলাম। ভালোই লাগে, ছোট্ট ছোট্ট একদম অনেক বেশি কুড়মুড়ে হয়, মচমচে খেতে মজাই লাগে। তো নর্মালি আমরা আসলে জানি এগুলো, তারপরও যেহেতু টুকটাক অনেক কিছুই শেয়ার করা হয়, তাই ভাবলাম যে আজকে একটু সন্ধ্যার নাস্তাটাও শেয়ার করি, যে কি ছিল, সারাপ কতটুকু খেলো বা কতটুকু আর কি মজা করলো। এই তো ছোট ছোট করে দিয়ে দিচ্ছি, আর তেলে অনেক সুন্দর বেশিগুলো ফুটি কাটতেছিল। তারপর হচ্ছে এক পাশে হচ্ছে আমি এগুলো দিয়ে দিয়েছি অ্যান্ড চুলার আরেক পাশে চায়ের জন্য পানি বসাই দিই, যে সবার শেষে একটু চা খাওয়া যাবে। বাসায় ননদ এসেছে, ও চা খেতে ভীষণ ভালোবাসে। তো এক পাশে চা, আরেক পাশে হচ্ছে এই ডালের বড়া। আর এই তো চা, আমার ছেলের চা দেখলে মাথা নষ্ট, সে তো অস্থির হয়ে গেছে পুরা। কি খাবে কি খাবে? তাকে ঠান্ডা করতে করতেই হচ্ছে গিয়ে আমার এই কিউট কিউট বড়াগুলো ভাজা হয়ে গেছে। তো আমি এগুলোই দেখতেছিলাম। আর আগে আরেকদিন ভাজি, সেগুলো অনেক বেশি ক্রিস্পি ছিল, বাট আজকে হচ্ছে সারা এত বেশি চা খাওয়ার জন্য বায়না করতেছিল যে ওর দিকে মনোযোগ দিতে গিয়ে আমি এদিকে চুলার জালটা কমায় রাখি, যার জন্য অনেক বেশি কুড়মুড়ে হয়নি। আর হচ্ছে ননদ বলতেছিল যে সে চানাচুর মাখা খাবে ছোলা দিয়ে, তো এদিকে এটাও প্রিপারেশন করে নিচ্ছিলাম। অবশ্য ও ছিল সাথে, অনেক হেল্প করতেছিল। আসলে ও বাসায় আসলে আমরা দুজন মিলে একসাথেই করি সব কিছু। তো এদিকে আমাদের চানাচুর মাখাটাও রেডি, আর এই তো আমাদের দুটো আইটেম। অ্যান্ড সর্বোপরি লাস্টে ছিল চা, যেটা আমরা শেষে দেখাবো। আর এদিকে সারাফ হচ্ছে মাঝখানে এই তো দোলনায় বসে গেছে, তার দাদুর সাথে খেলতেছে। দোলনাটা বারান্দায় ছিল, আর শীতের সময় রুমে এনে লাগানো হয়। আর এখন যেহেতু হঠাৎই বৃষ্টি হচ্ছে, সব মিলিয়ে আর বাইরে লাগানো হয়নি, রুমেরটা রুমেই আছে। তো সে দোলনায় দোল খেতে ভীষণ ভালোবাসে, এদিকে দোল খাচ্ছিল। আর যখন থেমে যায় তখন আবার বলে দোল দাও দোল দাও, মানে ওর ভয়েসগুলো খুবই কিউট কিউট। এদিকে আমাদের সব খাওয়া শেষে চাও নিয়ে চলে আসলাম আমার আর আমার ননদের। তো আমি হচ্ছে এখান থেকে ওকে একটা দিচ্ছিলাম আর আমার জন্য একটা রেখে দিচ্ছি। তো আমরা চা খাবো, সারাপ খাবে না তা তো হয়ই না, তাকে দিচ্ছি। যদিও ওর চা হচ্ছে পাতি দেওয়ার আগে জাস্ট জাল করা পানিটুকু দিই, কারণ আমরা জানি যে বাচ্চাদের চার পাতি অনেক বেশি ক্ষতি করে, ওদের খাওয়ানোটা ঠিক না, তাই এভাবে যতবারই চা করি রেখে দিই। আর এখানে হয়েছে মজার আরেকটি কাণ্ড, সেটা হচ্ছে ও সবসময় ওর দাদুর প্লেটে ভাত খেতে পছন্দ করে বা ভালোবাসে। যখন ওর দাদু খাবে, দাদুর কোলে বসে গিয়ে সেই সেম প্লেট থেকে খাবে, কিন্তু ওর দাদুর তো খাওয়া হয়ে গিয়েছে। যখন খাওয়া শেষ, ঠিক সেই সময় সে আসছে আর বলতেছে বসো বসো, বালিশ দাও বালিশ দাও। যেহেতু নিচে বালিশ দিলেও টেবিলে একটু সুন্দর করে বসতে পারে, এক্সট্রা কোনো চেয়ার নেই, তাই বালিশ দেওয়া হয়েছে আর এক্সট্রা করে ভাত মেখে দেওয়া হয়েছে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।